ওই পর্বতের চূড়ার উপরে 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বাকি রয়ে গেল 3 জন সাহাবী। একটার নাম হযরত খুবাইব বিন আলী। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে এই খুবাইব একদম টাটকা জওয়ান সাহাবী, জওয়ান ছেলে। আর এত নম্র, এত ভদ্র। পরবর্তী সময় একজনে বুখারীতে রাবী হয়ে এনার সম্পর্কে বর্ণনা দিয়ে গেছে। আসতেছে কথাটা। এই 3 জন সাহাবী, একজন হযরত খুবাইব বিন আলী আর একজন হযরত দায়েদ বিন দাশান রাদিয়াল্লাহু আনহু। আর 3য় নম্বর সাহাবীর নামটা ইতিহাসের পাতায় আসেন নাই আমার বন্ধুগণ। এই 3 জন সাহাবী থাকতে আবার তারা ডাক দিল, বলে তোমরা নাই না, তোমাদেরকে মারুম না। হযরত খুবাইব বিন আলী রাদিয়াল্লাহু আনহু উনি কবি নম্র সাহাবী, কত পেঁয়াজ বলবেন না, সোজা কথা উনি বিশ্বাসী। ওই মুখের মিষ্টি ভাষার কথা বিশ্বাস করে যখন 2 সাহাবীর হাত ধরে নিচে নামছে, বুখারী শরীফ খুললে দেখা যায় বুখারী শরীফের হাসিয়াতে লেগে যায়, সাথে সাথে তাদের ধনুকের শিখরা চিরা 3 জন সাহাবী হাত ধরে পিছন দিক থেকে এইভাবে দৌড়ে দিয়েছে। হযরত খুবাইব বিন আলী শুধু কান্দে, হযরত যায়েদ বিন দাশান শুধু কান্দে, কিছুই কয় না। কিন্তু যে সাহাবীর নামটা লেখা হয়নি, ওই সাহাবীটা ডাকতে বলতেছে, তোমরা কেমন গো? 1 মিনিট 2 মিনিট আগে তোমরা প্রতিজ্ঞা করছি দাও, নাইবা আসো কোনো ক্ষতি করা হবে না। আর নাইবা গেলাম গো, তোমরা আমাদেরকে বান্দা বলাইলাও, তোমরা বেঈমান, তোমাদের সঙ্গে আমি যাব না। আমার বন্ধুগণ, এবার পর্বতের নিচে, পাহাড়ের নিচে 3 জন সাহাবী। আমার বাবাজিরা, মুরব্বীরা, পর্দার আড়ালের মারা, দেখেন তো চিন্তা করে। এবার 3 জন সাহাবী, একজনে বলতেছে তোমরা বাংলাও, তারপর আমি যাব না। একটু টানাটানি করলেন, উনি যখন যেতে চায় না, 100 জন তীরন্দাজ একজন সাহাবীর মাঝখানে বসাইয়া 100 তীরন্দাজ সবার হাতে ধনুক রেডি কইরা একজন সাহাবীর মাঝখানে বসাইয়া একজন সাহাবীর কলিজায় একসাথে 100 তীর চালাইয়া দিছে। সাথে সাথে সাহাবী কালেমা জিকির দিয়া ধাপ করে জমিনে পড়ে গেছে, রক্তের নাল বইয়া যাইতে চলছে। আমার বাবাজিরা, বাকিরা